মা, আমরা তাহলে বেরোচ্ছি। 1 বছর আগেই তো বৌমা বাপের বাড়ি থেকে ঘুরে আসলো, আবার ষষ্ঠীতে যেতে লাগে? তোদের বাপু যা মনে নেয় তাই কর। বুড়ো শাশুড়িটা বাড়িতে একা থাকে, কোথায় শাশুড়িটার সঙ্গে দুটো কথা বলি তা না, ঘন ঘন শুধু বাপের বাড়ি যাওয়া। ঠিক আছে, যাচ্ছ যখন যাও। আর হ্যাঁ, কালকের মধ্যে বাড়ি চলে আসবে। আমার আবার বাপু হাঁটু আর কোমরের ব্যথাটা বেড়েছে, আমি সংসারের কোনো কাজ করতে পারবো না, এসে সব কাজ করবে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি ভোর হওয়ার আগেই বাড়িতে চলে আসবো। আর বাবু শোন, যাওয়ার সময় কিছু লিচু, আম আর সুতির একটা শাড়ি নিয়ে যাস। আশীর্বাদ দিন মা। আচ্ছা ঠিক আছে, থাক থাক। শাশুড়ি মা, শাশুড়ি মা, আপনি কোথায়? আমরা চলে এসেছি। আরে বাবা জীবন, তুমি চলে এসেছো? দাঁড়াও দাঁড়াও, বরণটা সেরে নি। এসো ভেতরে এসো। এই নিন আপনার পছন্দের লিচু আর একটু মিষ্টি নিয়ে এসেছি। আবার এইসবের কি দরকার ছিল? ধরুন। আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন, তার জন্য আপনার জন্য এই সুতির শাড়িটা নিয়ে এসেছি। নিন ধরুন। এত দূর থেকে এসেছো, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। চলো খাবারটা খেয়ে নেবে, চলো। হ্যাঁ চলুন, বড্ড খিদে পেয়ে গেছে। সবকিছু ঠিক আছে তো বাবা জীবন? আরে এখানে তো বোয়াল মাছটাই নেই। শাশুড়ি মা, আপনি জানেন না আমি বোয়াল মাছ খেতে ভালোবাসি? আসলে কি বলো তো, তোমার বাবা বাজারে বোয়াল মাছটা খুঁজে পায়নি, তাই আর রান্না করা হয়ে ওঠেনি। তুমি এই দিয়েই খেয়ে নাও। তোমার জন্য ইলিশ মাছের ঝোল রান্না করেছি তো, দেখো। মা একা মানুষ এত কিছু রান্না করেছে, সেটাই তো অনেক, বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসল কথাটা বলুন না যে আপনি জামাইকে খাওয়াতে চান না।